وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا مرحبا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবাকে ইহসান করো। ইহসান শব্দের অর্থ দয়া না, অর্থাৎ ছেলে মেয়ে হয়ে মা বাবাকে ভালোবাসো গো, এইটা তোমার ভালোবাসা, দয়া না। মা পাগলের মতো পাগল পারা হইয়া অমুকের কাছে দৌড়াইতেছে, আমার মেয়ে জাহান্নামী গো, আমার মেয়েরে কেমনে বাঁচাবো, একটু বুদ্ধি দিবানি। মা এ আলেমের কাছে যাই, সমাধান নাই, ও আলেমের কাছে যাই, সমাধান নাই, ইয়ার কাছে যাই, সমাধান নাই। পাগল পারা হয়ে একজন আলেমকে গিয়া বলতেছে, আলেম ভাই আমি বুঝেছি এই এলাকার মধ্যে সবচাইতে আপনি সবচেয়ে বিজ্ঞ আলেম, ভাই আমার মেয়ে জাহান্নামী, আমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো দোয়া আসেনি, আমারে শিখাইয়া দাও। বলা হলো, তখন ওই আলেম বলতেছে, আসলে জাহান্নাম থেকে বাঁচার নির্দিষ্ট তো কোনো আমল নাই, যদি আমল থাকতো আমি সেই আমলগুলো করে করে আমার আত্মীয় স্বজনদের কিন্তু জাহান্নাম থেকে জান্নাতি করাইতাম। এবং কোন নির্দিষ্ট কোনো আলেম আমল নাই। তবে একটা কথা তোমাকে বলতে পারি, সিদ্ধান্ত তোমাকে দিতে পারি। আমি যদি আপনাদের একটা কথা বলি, শুনবেন নাকি? শুনবেন শুনবেন। আমি ছোট মানুষ, 3টা জায়গায় ফাঁকা রাখা জায়গা জায়েজ নাই। কয়টা জায়গায় ভাই? 3 জায়গায়, এটা আমরা সবাই জানি। আমি 27 তারিখে মাহফিল করেছিলাম রায়গঞ্জ। আমি কেবল বলছি যে ভাই আমি একটা কথা বলবো, আপনি শুনবেন নাকি? বলছে জি বলেন। বললাম যে 3টা জায়গায় ফাঁকা রাখা জায়েজ নাই। অমনি আমার এটা বলাই শুরু হয় নাই, অমনি যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো পূরণ করে ফেলছে। আপনার কি সেমন কথা শুনতে চান? একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন না ভাই, দয়া করে এই সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন একটু। কোরআন শুনতে আসছেন, একটু এই কথাগুলো শুনেন আর জিকির করেন এবং ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। লা ইলাহা, কয়না কয়না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট ভাইয়া মুরব্বীদেরকে খাটাইলাম, রাগ করছেন না? রাগ করছেন ভাই? রাগ করার কোনো কারণ নাই, যেটা জায়েজ নাই সেটা কেন কমরা আমরা? একটু আগে আসতে বলেছি, এজন্য বেজার হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের টুকরার মেহমান হিসেবে কবুল করুক, সবাই বলে আমিন। আলেম বলতেছে নির্দিষ্ট কোনো দোয়া জানা নাই, তবে আমি একজন মেয়েকে আমি দেখলাম স্বপ্নের মধ্যে যে একজন বাবা একদম জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলে। আমি তার মেয়েকে গিয়ে খবর দিলাম, ও মা তোমার বাবা জাহান্নামের মধ্যে ঘুরতেছে, তুমি একটু আল্লাহর কাছে কিছু দান করো না, দান করলে হয়তো আল্লাহ মাফ করে দিবে। আমি যখন আমার সেই মেয়েকে বলেছিলাম, মা তুমি তোমার বাবার জন্য কিছু দান করো, তোমার বাবা জাহান্নামের দাউ দাউ করে আগুনের ভিতরে জ্বলতেছে, একটু কিছু দান করো। ওই মেয়েটি উপহাস করিয়া থালার ভিতরে পানি লইয়া এরকম উপহাস করে আমার দিকে ছিটকে ফেলে দিয়ে বলল, এই যে যাও, বাবার জন্য দান করে দিলাম, নিয়ে চলে যাও। আমি মনে কষ্ট নিয়া আমি বাসায় চলে আসলাম। ও মা তুমি জানো নি, বাসায় এসে যখন আমি রাত্রিতে ঘুমিয়ে পড়ি, ঘুমন্ত অবস্থায় আবার স্বপ্নে দেখতেছি গত রাত্রিতে যেই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে দেখেছিলাম, ওই ব্যক্তি দেখতেছি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ বলে না ভাই? সুবহানাল্লাহ। এমন হইল কেমনে? আমি প্রশ্ন করলাম, কালকে দেখলাম জাহান্নামে, আজকে আপনি জান্নাতে কেমনে? বাবা এবার প্রশ্নের উত্তর দিচ্ছে, আল্লাহ রনি তুমি জানো নি, মেয়ে যখন উপহাস করে পানি যখন ছিটকে দিয়েছিল, ওই সময় একজন পিপিলিকা, একটা পিপিলিকা পানি তৃষ্ণায় মৃত্যুবরণের পর্যায়ে চলে গেছে।
হাই হুতাশ করতেছে, ওই এক টুকরা পানির ফোঁটা এসে পিঁপড়ার সম্মুখে এসে পড়ে গেল। পিঁপড়া পানির তৃষ্ণা মিটানোর পর আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, যেই ব্যক্তি আজকে আমাকে পানি তৃষ্ণা করে আমার ঠান্ডা মিটিয়ে দিল, আল্লাহ তার আপন আপন যতগুলো মানুষ মুসিবতে আছে, আল্লাহ সমস্ত মুসিবত দূর করে দাও। আল্লাহ ওই পিঁপড়ার দোয়া কবুল করেছে, মেয়ে উপহাস করে দান করেছে, তারপরেও ওই পিপিলিকার দোয়া কবুল করে আমাকে নয়, আমার সাথে শত শত জাহান্নামীদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। মারহাবা। এজন্য আসুন, এবার মাকে বলা হলো, তুমি তোমার মায়ের জন্য, মেয়ের জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করে দাও। আল্লাহ হয়তো এর উসিলাই হলে, তোমার এই জান্নাতের উসিলাই হলে তোমার মেয়েকে মাফ করেও দিতে পারে। এজন্য মা বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন, আপনাদের কাছে হাত জোর করে বলে যায়, দিন কায়েমের জন্য যেমন ফরজ, আপনার পর্দা করা আপনার জন্য ফরজ। আপনি বেপর্দায় চলাফেরা করবেন, আপনার জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। বাবাকে বলা হবে কিয়ামতের দিন, তোমার মেয়ে বেপর্দায় চলাফেরা করেছে, তুমি তোমার মেয়েকে শাসন করতে পারো না, যাও জাহান্নামে। বড় ভাইকে ঘাট ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ফালাইবে, আর বলতে থাকবে তোমার বোন বেপর্দায় চলাফেরা করেছে, তোমার বউ বেপর্দায় চলাফেরা করেছে, তুমি এটাকে কন্ট্রোল করতে পারো নাই, এজন্য তুমি জাহান্নামে চলে যাও। ভাই, এখানে যতগুলো মানুষ আছেন, আমি বেশি যাচ্ছি না।